সিলেটের বন্যা পরিস্থিতির সে খবর জানতে দর্শক সরাসরি যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটের বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা আমাদেরকে জানান। ধন্যবাদ সাইদ আপনাকে। আপনি জানেন যে পাহাড়ি ঢল এবং অবিরত বন্যার কারণে কিন্তু সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। নিম্নাঞ্চলের সাথে সাথে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনেরও বিভিন্ন এলাকা প্লাবিত হয়। যারা প্লাবিত মানুষ ছিলেন তারা অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠেছেন। আমরা অবস্থান করছি সিলেটের মীরাবাজার এলাকাতে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, সিলেট সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড সহ সদর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার 59টি ইউনিয়নের 6,09,733 জন মানুষ বন্যা কবলিত হয়েছে। জেলার 550টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছেন 3,342 জন। জেলার 8টি উপজেলায় মোট 781টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু 2টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। একটি হচ্ছে কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 60টি পরিবার অবস্থান নিয়েছেন, এবং 15 নম্বর ওয়ার্ডের 29 নম্বর বাসায় আছে 40টি পরিবার। আসলে সবাই কিন্তু অসহায় হয়ে নিজ ও পরিবারের সদস্য নিয়ে আশ্রয়কেন্দ্রে এসেছেন। আশ্রয়কেন্দ্রে এসেও কিন্তু তারা মানবতর জীবনযাপন করতে হচ্ছে। একদিকে জেলায় যে পরিমাণ মানুষ বন্যা কবলিত হয়েছে তার চেয়ে কিন্তু সরকারের বরাদ্দ একেবারেই কম। আশ্রয়কেন্দ্র এবং বন্যা আক্রান্ত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি নেই। অনেকেই খাবার না খেয়ে আছেন। আমরা যে আশ্রয়কেন্দ্রে আছি, গতকাল রাত পর্যন্ত তারা খাবার খেলেও আজ সকাল থেকে কিন্তু তারা কোনো খাবার পাননি এবং সবথেকে বেশি সমস্যায় আছেন বিশুদ্ধ পানি এবং চিকিৎসার অভাবে। এখানে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং অন্য যে আরেকটি বিষয় বলেছেন বা তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন তাদের বড় সমস্যা হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থা। আসলে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন বন্যা দুর্গতদের সাহায্যার্থে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তারপরেও কিন্তু সরকারের পাশাপাশি যারা বিত্তবান আসেন তারা যদি এগিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু এই সংকট থেকে অতি তাড়াতাড়ি উত্তরণ করা সম্ভব হবে না বলে মনে করছেন সিলেটের সচেতন মানুষ। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ।